नमस्कार बंधु আমি বাপি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এদের তৃতীয় স্টেপ। আপনারা প্রথম এবং দ্বিতীয় দেখেছেন। তৃতীয় স্টেপে আমরা গালা দেওয়া দ্বিতীয় স্টেপে গালা দেওয়ার পর আমরা দেখুন তৃতীয় স্টেপে আমরা কী করছি। এই দেখছেন এশিয়ান পেন্টের আমি উড ফিলার ব্যবহার করছি। এখানে এশিয়ান পেন্টের উড ফিলার দিয়ে ভালো করে যেসব সূক্ষ্ম সূক্ষ্ম যে ফাঁক বা ছেঁদাগুলো আছে সব বন্ধ করে নিতে হবে ভালোভাবে উড ফিলার দিয়ে। দেখছেন কোথাও কিন্তু একদমই ফাঁক রাখা যাবে না, একটা ছোট্ট ফাঁকও রাখা যাবে না, পালিশটা ভালো খেলবে না। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং কার্পেন্টার বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে এবং আমার ভিডিওটা প্রথম দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন আমার এই ভিডিওটা আপনারা যদি পুরোটা দেখেন অবশ্যই আমি আপনাদের চ্যানেলের সাথে বলতে পারি আপনাদেরকে আমি পিউ পলিশ পুরোটা কীভাবে করতে হয় আমি শিখিয়ে দেব। আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন, একটু লম্বা ভিডিও কিন্তু আপনারা এটা পুরোটা মন দিয়ে দেখুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে পিউ পলিশ করা হয়। আমি পার্ট টু পার্ট আপনাদের কাছে শেয়ার করব। আপনারা প্রতিটা ভিডিওয়ে খুব মন সহজে দেখে যাবে, অবশ্যই আপনারা বুঝতে পারে যে পিউ পলিশ এত একটা কীভাবে করা হয়। আপনারা দেখছেন উড ফিলার কিন্তু পুরো জায়গায় আমাদের প্রায় দেওয়া হয়ে গেছে। এই যে দেখছেন আমাদের যত যা পাল্লা আছে জানলা আছে সব আমরা এখানে উড ফিলার খুব ভালোভাবে দিয়ে নেব। দেওয়ার পর আমরা সিলার ব্যবহার করব, সিলার পর আমরা গ্লসি ব্যবহার করব। অবশ্যই আপনাদের প্রতিটা পার্ট টু পার্ট আমি ভিডিও দিয়ে যাব। এই দেখছেন জানলা ফ্রেমগুলোকে আমরা খুব ভালোভাবে ঘষে নেব, পাল্লাগুলো হওয়ার পর ফ্রেমগুলো ঘষে নেবো ভালো করে। এই যে গ্রাইন্ডার দিয়ে ঘষার পর আমরা হাত দিয়ে ঘষে নেব, জাস্ট যেমনভাবে পাল্লাগুলো করেছে এরকমই হবে। আমার ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ থ্যাংক ইউ। এর বাকি প্রসেস আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন।